আজকে চলে এসেছি যেখানে মা দুর্গার ১২৫ ফুটের সবথেকে বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে গোটা বিশ্বের মধ্যে। আজ সেখানেই তোমাদের নিয়ে চলে এসেছি। আজ এই ভিডিওতে দেখাবো কতদূর তৈরি হলো এই মা দুর্গার প্রতিমা। ভাবা যায় ১২৫ ফুট মা দুর্গা, সত্যি কত বড় তৈরি করা হয়েছে মা দুর্গাকে। দেখো এখানে এখনও কাজ প্রায় অনেকটাই বাকি। আমি এই মুহূর্তে আছি রানাঘাটের কামালপুরের অভিযান সঙ্গে, যারা এই মা দুর্গাটা তৈরি করছেন। প্রথমেই বলে দিই, এই ১২৫ ফুটের বিশ্বের সবথেকে বড় মা দুর্গা দেখতে কিভাবে আসবেন এই কামালপুর। প্রথমেই চলে আসুন রানাঘাট জংশন স্টেশনে। আপনি শিয়ালদা থেকেও আসতে পারেন কিংবা লালগোলাগামী যে কোনো ট্রেন ধরেও আসতে পারেন। রানাঘাট ঢোকার পর রানাঘাট ওভারব্রিজে উঠে ৫ নম্বর প্ল্যাটফর্মের দিকে আসলেই আপনারা যে রাস্তাটা দেখতে পাবেন, আমি একটু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এই যে এই প্ল্যাটফর্ম দিয়ে যারা নামছেন, ঠিক এই প্ল্যাটফর্মটা ধরেই আপনাদেরকে নামতে হবে। অপোজিট সাইড থেকে ১ নম্বর প্ল্যাটফর্মে আমি উঠেছিলাম, একটু ঘুরিয়ে যদি দেখাই তাহলেই বুঝতে পারবে। এই প্ল্যাটফর্ম দিয়ে উঠে এসেই আপনাদের ৫ নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। কিভাবে যেতে হবে, এই যে এই রাস্তাটা দেখছেন, যেটা এই যে বড় নীল কালারের যে ড্রাম টাইপের আছে, এই যে এইখান দিয়ে আপনারা বেরাতে পারেন। এই বেরিয়েই আপনারা টোটো কিংবা অটো পেয়ে যাবেন। এখন যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেল, আমি টোটালটা গিয়ে ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি না। চলুন ডাইরেক্ট যাওয়া যাক। এই হচ্ছে সে মা দুর্গার প্রতিমা ১২৫ ফুটের, যেটা বিশ্বের সবথেকে বড় দুর্গা নামে এখন খ্যাত। সত্যি এত বড় দুর্গা ঠাকুর দেখা মানে কপালের ব্যাপার। এর আগেও একবার হয়েছিল, যেটা কলকাতায় হয়েছিল। সেটার হাইট হয়তো মোটামুটি ৮৫ ফিট হয়েছিল আমি যতদূর জানি। মুখমণ্ডলের মাটির কাজ কমপ্লিট হয়ে ফাইবারের কাজ শুরু করা হচ্ছে। আর দেখো কতটা জায়গা জুড়ে, মোটামুটি প্রায় ২ বিঘা জায়গা জুড়ে এই মাকে তৈরি করা হচ্ছে। সত্যি কি অপূর্ব লাগছে দেখতে। চলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই কতটা বড় সাইজ ঠাকুরটার। এত বড় ঠাকুর সোজা করে দাঁড় করাবে কি করে, এখন সেটাই ভাবছি আমি। তোমরা যারা এখনও দেখতে আসোনি, আমি বলবো হয়তো পুরো ঠাকুর তৈরি হয়ে গেলে দেখার সুযোগ পাবে কিনা জানি না। আগে পারলে এসে একবার অবশ্যই দেখে যেও। এখনও খড়ের অনেক কাজ বাকি আছে নিচের দিকে দেখছি। মুখটাই শুধু দেখো কত বড়, ওরে বাবারে। ফাইবারের কাজ জাস্ট স্টার্টিং হয়েছে। উপর থেকে একটু যদি দেখাই তাহলে ভালো করে বুঝতে পারবে মায়ের মুখটা। যেহেতু উপরে উঠতে দিচ্ছে না এখন, তাই আমি চেষ্টা করছি একটু উপর দিক থেকে দেখানোর। দাদাদেরকে রিকোয়েস্ট করে একটু উপরের দিকে উঠলাম, উঠে দেখানোর। সত্যি যতটা হয়েছে তাতেই কত সুন্দর লাগছে। পুরো ঠাকুরটা যখন তৈরি হয়ে যাবে কত সুন্দর লাগবে একবার ভাবো তো। আর আমাদের বাঙালির কাছে একটা গর্বের বিষয় যে এত বড় ঠাকুর তৈরি হচ্ছে, বিশ্বের সবথেকে বড় ঠাকুর, সেটা আমাদের বাংলাতে রানাঘাটে। তার জন্য অনেক 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 থ্যাঙ্কস জানাবো আমাদের এই কামালপুর অভিযান সংঘকে। সত্যি তারা একটা একদম ইউনিক টাইপের মা দুর্গা নিয়ে এসেছে, যেটা হয়তো এবার গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নামও তুলবে। সত্যি কত সুন্দর লাগছে দেখতে। দেখো এখনই যখন সম্পূর্ণ ঠাকুরটা তৈরি যাবে কত সুন্দর লাগবে দেখতে। আর যারা জানো না তাদের জন্য বলি, ১২৫ ফুটের বেশি হয়তো হবে না, খুব জোর হলে ১২৫ থেকে ১৩৫ ফিটের ভিতরেই থাকবে মা দুর্গা। অনেকে বলছে ১৫০ ফুট হবে, না ভুল কথা, পুরোটাই ভুল কথা। ১৫০ ফুট অবধি মা যাবে না, ১২৫ থেকে ১৩৫ ফুটের ভিতরে এই টোটাল ঠাকুরের উচ্চতা হবে। আর এখানে রাখা আছে দেখো মায়ের পায়ের দিকের যে অংশটা, যে ফাইবার কাস্টিং করে রাখা আছে। এখানে শাড়ির কলকাটা দেখেই বুঝতে পারছো, দেখো কত বড় পাটা মায়ের। শুধু একটু পাটার সাইজটাই দেখো। চলো একটু কাছ থেকে দেখাই তাহলে ভালো করে বুঝতে পারবে। সম্পূর্ণ ঠাকুরটা তৈরি হয়ে গেলে এইভাবে পার্ট বাই পার্ট একের পর একটাকে সাজানো হবে। পায়ের আঙুলগুলো দেখো কত বড়। আর এখানে পাশেই রাখা আছে আরও কলকা টাইপের জিনিসগুলো। আর এই যে সামনে বাঁশের যে জিনিসটা দেখছো মাচার মতন করা আছে, এখানে তৈরি হবে অসুর। আপাতত দাদাদের সাথে তাই কথা হলো, দাদারা বলছে এই জায়গাটাই তৈরি করা হবে অসুরকে। যারা এখনও আসেনি একবার এসে অবশ্যই দেখে যেও।